আসসালামু আলাইকুম। যতগুলো নিকৃষ্টতার মধ্যে সবচেয়ে বড় বাজে লিগ যদি আপনি বলেন সেটা হচ্ছে যে বাংলাদেশের প্রিমিয়ার লিগ, যেটাকে আমরা বিপিএল বলে থাকি। এনপিএল বলেন, পাকিস্তান প্রিমিয়ার লিগ বলেন, আইপিএল বলেন, এসএ টি20 বলেন, আইএল টি20 বলেন, যারা কিন্তু বিপিএল এর মানে 10 বছর পরে আসে তারা কিন্তু জনপ্রিয়তার শীর্ষে। কেন? আমাদের কিছু ম্যানেজমেন্টের ভুলের কারণে আমাদের কি দর্শক জনপ্রিয়তা কম? কম কিন্তু না, প্রচুর দর্শক। আপনি জানেন বিপিএল এখানে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া দেখে না, পাকিস্তানিরা শুধু এখানে ক্রিকেট খেলে বিধায় পাকিস্তানের কিছু ম্যাচ দেখে, তাছাড়া পেশাবও করতো না। মানে আপনারা দেখাবেন হচ্ছে প্রথমে গল্প করেন 4K, পরে চলে আসে বিটিভি। এই যে বর্তমানে এবার রিসেন্ট 2025-এর যে বিপিএলটা আপনারা নিতে চাচ্ছেন, যেখানে মানে মানে আপনি কি বলি, আইএল টি20 বলেন, আপনি যতগুলো আছে লিগ, সোজা কথা সবগুলোরই শিডিউল আছে, শুধু নাই বাংলাদেশের। প্রত্যেকটাতে সংঘর্ষ হচ্ছে কিন্তু বাংলাদেশের বিপিএল এর। আপনি চিন্তা করেন এলপিএল, শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগ, যেটা যেটা কিন্তু অলরেডি কিন্তু 27শে নভেম্বর থেকে 23শে ডিসেম্বর। বিপিএলটা কবে হওয়ার কথা ছিল? বিপিএলটা হওয়ার কথা ছিল হচ্ছে ডিসেম্বরের প্রথম দিকে বা মাঝামাঝি অবস্থান থেকে। তার মানে ওটার সাথে ওখান থেকে আমি প্লেয়ার পাচ্ছি না, বিদেশি প্লেয়ার পাওয়া কিন্তু খুবই মুশকিল হয়ে যাবে। লঙ্কানেরা আগে থেকে দু একজন প্লেয়ার আসে খেলে অবশ্যই, কিন্তু পাকিস্তানিরা সবচেয়ে বেশি খেলে যদিও বিপিএল এ। তো এটা চলো আইএল টি20, 2 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি। চিন্তা করেন আপনি, 2 ডিসেম্বর, অর্থাৎ ডিসেম্বরের মাঝামাঝি যদি বিপিএল হয়, তার সাথেও কিন্তু সংঘর্ষ হচ্ছে, প্লেয়ার পাচ্ছি না। যদি আপনি এসএ টি20 দেখেন, 26শে ডিসেম্বর থেকে 25 জানুয়ারি, ডিসেম্বরের একবার বিপিএল এর মাঝামাঝি যখন অবস্থান করবে সেই সময়টা কিন্তু এসএ টি20। তাহলে আপনি যদি এনপিএল যেটা, এটাও কিন্তু মোটামুটি ডিসেম্বরে নেওয়ার কথা চলতেছে, সেপ্টেম্বর ডিসেম্বরের কথা চলতেছে। তাহলে প্রত্যেকটা লিগের যদি আইসিসি ইভেন্ট থেকে তাদেরকে যদি আপনার সময় দিয়ে থাকে, একটা ইভেন্টে যদি ভালো প্লেয়ার, বিপিএলটা না পারার একটাই কারণ, সেটা হচ্ছে আমাদের এখানে কিছু বালপাকনা পণ্ডিত আছে, যাদের জন্যই কিন্তু আমাদের বিপিএল এর মান আজ পর্যন্ত 12 বছরেও কিন্তু বাড়েনি। মেন কারণ 1 নম্বর, ফ্র্যাঞ্চাইজি আপনার হচ্ছে যে কন্টিনিউ করে না, এবং ফ্র্যাঞ্চাইজি 1 বছর 2 বছর বা দীর্ঘমেয়াদী, যেটা কুমিল্লা ভিক্টোরিয়ান্স কিন্তু একবার আমাদেরকে বলেছিল যে যদি বিপিএল এর যদি কোনোভাবে ফ্র্যাঞ্চাইজি যেগুলো আছে সেগুলো যদি সময় একটু বাড়ানো যায়, সময় যদি বৃদ্ধি করা যায়, বিপিএল এর মান কিন্তু সত্যিকার অর্থে ভালো হবে। একটা ফ্র্যাঞ্চাইজি যখন 5 বছর 7 বছর 8 বছর থাকবে, একটা ব্র্যান্ড ভ্যালু বেড়ে যাবে, সেই ফ্র্যাঞ্চাইজিটা কিছু আয় করতে পারবে, তার কিছু লাভ হবে, যেখান থেকে কিন্তু বড় বড় বিদেশি ভালো ভালো প্লেয়াররা কিনতে পারবে, যেটা কিন্তু বাংলাদেশে নাই, অন্য অন্য জায়গাতে আছে। 6টা টিম নিয়ে শুরু করা পিএসএল আজ কতটা ব্র্যান্ড ভ্যালু তাদের, প্রত্যেকটা পেজে কিন্তু মিলিয়ন মিলিয়ন ফলোয়ার তাদের, একটা ব্র্যান্ড, অন্যরকম একটা ব্র্যান্ডে কিন্তু পরিণত হয়েছে। যেখানে ঢাকা কিন্তু 8বার দল পরিবর্তন হয়েছে, রাজশাহীতে উধাও, তারপরে হচ্ছে যে আপনার কতগুলো টিম বিপিএল এ চেঞ্জ হয়েছে, চিন্তা করেন আপনি। যার জন্য কিন্তু আইসিসি যে অন্দরমহল আছে সেখানেও কিন্তু বিপিএল সবচেয়ে মানে লজ্জাজনক একটা লিগ বলে গণ্য হয়। সত্যিকার অর্থে মন থেকে আমি বলতে কোনো দ্বিধা করি না, বিপিএল হচ্ছে আপনি সর্বনিকৃষ্ট একটা লিগ, যেটা আইপিএল বলেন, পিএসএল বলেন, আপনি এনপিএল বলেন, আপনি এসএ টি20, যতগুলো লিগ আছে, বিগ ব্যাশ বলেন, আপনি সবচেয়ে নিকৃষ্ট যদি বাংলাদেশে কোনো মানে বিশ্বেতে কোনো লিগ থাকে সেটা হচ্ছে বাংলাদেশের প্রিমিয়ার লিগ। তার কোয়ালিটি সবকিছু ধরনের, আপনি একটা ডিআরএস নিয়ে আসতে পারেন না, যেটা আগের বিপিএল এ ছিল। আপনি প্লেয়ারদের টাকা দিতে পারেন না, আপনি গুলিস্তানে হেলমেট পরে প্লেয়াররা খেলে, আর কতদিন, 12 বছর হবে এই একই কাহিনী একই কিচ্ছাই কিন্তু করে আসতেছি। তাহলে বাংলাদেশের এই প্রিমিয়ার লিগটা কবে উন্নতি হবে? এবার যে এত চাপা পিটাচ্ছেন, এই যে এত চাপা, দালাল ফাহিম সাহেবও কিন্তু চাপা পিটানো শুরু করছে। বুলবুল সাহেবকে দোষ দেবো না, 2 দিন আগে আসছে, তার একটা ক্রেডিট, সে নির্বাচনেও অংশগ্রহণ করবে না, বিপিএল এ হয়তো বা বোর্ডের ভালো করার জন্য আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে দালালি বাদ দিয়ে, দালালি যদি, যারা দালাল আছে তাদেরকে যদি বাদ দিয়ে ক্রিকেট উন্নয়নে যদি কাজ করা যায়, তাহলে এই বিপিএলটা আজকে এরকম থাকতো না, সর্বনিকৃষ্ট লিগও আমাদের থাকতো না। আজকে এনপিএল, নেপাল প্রিমিয়ার লিগে মার্টিন গাপটিল থেকে শুরু করে বড় বড় ক্রিকেটাররা খেলতে যাচ্ছে, যেখানেও একটা ব্র্যান্ড ভ্যালু আস্তে আস্তে তৈরি হয়ে যাবে অল্প কিছুদিনের মধ্যে। আপনি জানেন যে আফগানিস্তানে যে ঘরোয়া লিগ হচ্ছে, সে কোয়ালিটির মানও বিপিএল এ নাই। বিপিএল এর যদি আপনি মান বাড়াতে হয়, অবশ্যই ফ্র্যাঞ্চাইজি গুলোকে আপনি দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে তাদেরকে আপনি টিম দিতে হবে। এবং আমি মনে করি যেটা, যে যদি একটা ফ্র্যাঞ্চাইজিকে আপনি ঠিকঠাক ভাবে যদি 5 বছর 6 বছরের মেয়াদি আপনি ঠিকঠাক ভাবে এগ্রিমেন্ট করে যদি দিতে পারেন, বিপিএল এর মান চেঞ্জ হবে। এবং যে ভেন্যু গুলো আছে প্রত্যেকটা হোম ভেন্যু করার ব্যবস্থা করতে হবে, রংপুর, বগুড়া বলেন, যে রাজশাহী বলেন, আপনি ফরচুন বরিশাল বলেন, যেখানেই যে যে হোম ভেন্যু আছে সেগুলো ঠিক করতে হবে, কাজে দিতে হবে, তবেই কিন্তু বিপিএল এর মান বাড়বে। নয়তো কিন্তু সারা জীবন এই যে সময়সূচি নেওয়ার জন্য পিছে পিছে লেজ ধরে ধরে কিন্তু থাকতে হবে, পা চাটে যেতে হবে, কিন্তু
সারা জীবনে উপরে উঠতে পারবে না বিপিএল, এটা কিন্তু মনে রাখেন। তো পরবর্তীতে আমি যেটা সর্বোপরি আমার কথা, যেটা বিপিএল এর মান বাড়াতে হলে আপনাকে ফ্র্যাঞ্চাইজি দীর্ঘমেয়াদী করতে হবে, এবং বিপিএল কে আপনি যদি বিদেশি অর্গানাইজেশনের হাতে তুলে দেন সেটাও বেটার হবে, এবং নিজেরা যদি ঠিকঠাক ভাবে করেন দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে কিন্তু সম্ভব। 12 বছর পরে এসেও আজকে এরকম কথা শুনতে হচ্ছে মানুষের কাছে, এই সময় এরকম কথা আইসিসির কাছে এখনো আপনি শিডিউল নিতে পারতেছেন না, কতটা নিম্নমানের লিগ আমরা।